বলে গেলে দুর্জয়, ডাক্তারি পড়তে চাইলে হেল্প করবে, পাশে থাকবে। এখন কলকাতায় গিয়ে একটা থাকার জায়গা চাই, কোনো লেডিস হোস্টেলের খোঁজ চাই। কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছি, আর এখনো ফোনটা ধরছে না। ভালো লাগে না, কি করব এখন আমি? একটা মেসেজ করে রাখি, ভয়েস মেসেজ করি বড়। আমি রানী, এটা আমার নতুন নাম্বার। তোমার সঙ্গে আমার খুব দরকার দুর্জয়, প্লিজ কল মি। এই পথের শেষ কোথায় আমি জানি না বাবা। আজকে আমি যেটা করলাম, এরপর তুমি আর কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে কিনা আমি তাও জানি না। কোনোদিনও হয়তো আমার মুখই দেখবে না, কথা বলবে না আমার সাথে, তবুও আমাকে এটা করতেই হতো বাবা। এটা আমার অস্তিত্বের লড়াই, একটা মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াই। এই লড়াইটা আমাকে জিততেই হবে বাবা। তুমি আমায় যতই ভালোবাসো, তোমারও অধিকার নেই আমার জীবন নিয়ন্ত্রণ করার। সারা জীবন ধরে আমি অন্যের ইচ্ছে বাঁচতে পারতাম না, আমি আজকের নেই। আমি জানি আমি কি কি করতে পারি, সেটা জানার পরও অন্যের উপর নির্ভর করে আমি থাকতে পারতাম না বাবা। সারা জীবন ঘুমড়ে ঘুমড়ে বাঁচবো বলে আমি জন্মাইনি। আমার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য পূরণ না করলে আমি বেঁচেও মরে থাকতাম বাবা। এটা তুমি বুঝতে পারলে না, পারলে ক্ষমা করো। ভালো থেকো বাবা, খুব মিস করবো তোমাকে, খুব। হ্যাঁ, তুমি বসে বসে জুসই খেয়ে যাও, চারটে তো বোধহয় খাওয়া হয়ে গেছে। ওদিকে জানো কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে সোনা? তোমার কি সমস্যা? তুমি আমাকে বলো, কি সমস্যা বলো। রানী পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রানী পালিয়ে গেছে। ও দাদারা এলাকা পুরো তন্ন তন্ন করে ঘুরছে, তন্ন তন্ন করে ঘুরছে। আর সবাই কি বলছে জানো? সবাই বলছে জয় নাকি নিয়ে ওকে পালিয়ে গেছে। জয় ওকে নিয়ে পালিয়ে গেছে? আরে বাবা, জয় ওকে নিয়ে পালাবে কি করে? আমার তো কিছুক্ষণ আগে ওর সাথে কথা হলো, ও তো প্রেস মিটে যাচ্ছে। আরে বাবা, এতক্ষণে মনে হয় পৌঁছেও গেছে। আচ্ছা দেবু, তুমি তো জানো বলো যে আজকে জয়ের একটা কত স্পেশাল দিন, আজকে তো জয়েনিং করছে। তাহলে আর তাছাড়া আমার সাথে কথা হলো, আমি বললাম যে রানী বিয়েতে রাজি হয়েছে, ও বেশ খুশি। ও আমাকে বললো যে ওকে বলে দিস অল দ্য বেস্ট। আরে শোনো, আমার না মনে হয় জয় মিথ্যে কথা বলছে। হ্যাঁ, মিথ্যে কথা বলছে। আর রানীও না পুরো ব্যাপারটা চেপে গেছে। মনে হয় জয় যে কুলটিতে এসেছিল, রানীর সঙ্গে প্ল্যান করার জন্য এসেছিল, জয় বোধহয় ওকে মোটিভেট করেছে। কিন্তু এই ব্যাপারটা যদি হয়েও থাকে, তাহলে তো ওদের মধ্যে যোগাযোগ হতে হবে। তো সেটা হলো কখন? হ্যাঁ দেখো, একজনের কাছে তো ফোনই ছিল না, আর একজন, মানে জয়ের কথা বলছি, জয় কোথায় ছিল? তোমাদের বাড়িতে আমাদের সঙ্গে ছিল। তাহলে আর মানে ওরা দেখাটা করলো কখন, আর কখনই বা করলো? ভগবান জানে, ভগবান জানে, আমি আর কিচ্ছু জানি না। হ্যাঁ, ওদিকে কাকুমনি পুরো রেগে ফায়ার হয়ে আছে, সামনে যেতেই ভয় লাগছে। কাকুমনি যে এখন এসবের মধ্যে কি ডিসিশন নেবে আমি তো কিছু বুঝতেই পারছি না। দেবু, তোকে আর তোর হাজবেন্ডকে বাবা ডাকছেন এক্ষুনি, চল। ডাকছি মানে মানে কাকুমনি ডাকছে কেন? কি বলবে? সেটা তো গেলেই জানতে পারবি। দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি আয়। কিন্তু বাবাকে তো তুই চিনিস, ভালো চাইলে এক্ষুনি চলে আয়, কেমন? আরে চাপ বাবা, আমি করলামটা কি? আরে বাবা, আমি তোমাকে বলছি এইসব ক্ষেত্রে না ভাই আমাকে মিথ্যে কথা বলে না। মিথ্যে কথা বলে না? আমিও তো ভেবেছিলাম রানী, আমার রানী কোনোদিন আমাকে মিথ্যে কথা বলতেই পারে না। চলে গেছে তো চলে গেছে।
আমার ভোলা ভালা বড়টা রে ভগবান, প্লিজ একে একটু দেখো। দেখি দেখি। আরে আরে দাঁড়াও না, ঠিক আরে কি করছো? আরে আমার হাত পা টিপছো কেন? বাবা। আমার তো কাতু লাগছে। দাঁড়া ঠিক করে। আরে আরে দেখছি দেখছি ব্যাপার স্যাপার শক্তপোক্ত আছে নাকি, মানে মারধর খেতে পারবে কিনা। নয়, হ্যাঁ আমাকে মারধর খেতে হবে? চলো যাই। চল। বাবা, দেবু আর ওর বর আসছে। হ্যাঁ, কি হয়েছে? আমাদেরকে ডেকেছেন? কি হয়েছে ব্যাপারটা? কি করছো? আমার বোন কোথায়? কোথায় নিয়ে গেছে তোমার ভাই ওকে? আরে আমি কিছু জানি না। তুমি সব জানো। একদম চালাকি করার চেষ্টা করবে না। আজ যদি আমার বোনকে না পাই তাহলে তোমার একদিন কি আমার একদিনে, আমি বলে রাখলাম। দেবযানী, শুনে রাখ, আমার বোন পায়ে হেঁটে বেশি দূর যেতে পারবে না। ধরা ও ঠিক করবেই। আর ধরা পড়ার পর এটাও জানতে পেরে যাবো যে কে ওকে সাহায্য করেছিল। তাতে যদি তোর বর বা ওর ভাই সাহায্য করে থাকে। আমি আপনাকে বলছি, শুনুন, আমরা সত্যি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আর তাছাড়া আমার ভাই তো কলকাতার একটা বড় ডাক্তার। আজকে ওর প্রেস মিট আছে, ও কি করে রানীকে নিয়ে পালিয়ে যাবে? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আচ্ছা, আমার কথা যদি বিশ্বাস না হয়, সন্ধ্যেবেলা টিভি খুলে দেখবেন, নিউজে ওটা দেখাবে। এই চুপ, একদম চুপ, অত কথা একদম বলবে না। সন্ধে অবধি ওয়েট করার কিন্তু আমাদের একদম সময় নেই। বিশ্বাস করো ছোটদা, ও সত্যি কিচ্ছু জানে না। ইনফ্যাক্ট আমিও জানি না। কাকুমণি কাকুমণি বলছিলাম, আমরা না কিচ্ছু করিনি, রীতমও কিচ্ছু করেনি, আমিও কিচ্ছু করিনি। ওকে না প্লিজ তোমরা কিছু করো না। আমার তো মনে হয় জয়ও কিচ্ছু জানে না। জানে না? তা তুই সেটা কি করে জানলি? তোমরা আমার উপর কেন রেগে যাচ্ছ বলো তো? আমি যেটা বলার চেষ্টা করছি যে মানে তোমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে জয় রানীকে নিয়ে পালিয়ে গেছে, তাই না? না না, মানে রানী যা ডেসপারেট, রানীর তো মারাত্মক সাহস, হতেই তো পারে মানে রানী একা একাই পালিয়ে গেছে। মানে জয় যদি রানীকে নিয়ে পালিয়ে যেত, মানে আমার বর ওর দাদাকে নিশ্চয়ই বলতো, খুব মানে সব কিছু বল। হ্যাঁ তো, আরে ভাই আমাকে না বলে কিচ্ছু করে না। আপনারা বিশ্বাস করুন, দেখুন, ভাই যদি এরকম কিছু করে থাকতো তাহলে তো আমি জানতাম। আর আমি যদি এটা জানতাম তাহলে এখানে আমি জীবন হাতে নিয়ে আসতাম? কিছুতেই আসতাম না। আমি তো খুব ভালো করে জানি যে আপনারা যদি সব জানতে পারেন তাহলে মেরে আমার পিঠের ছাল তুলে দেবেন। আসুন স্যার, প্লিজ বসুন। চা কফি কিছু খাবেন? না, আপনাদের ম্যাডাম কোথায়? আর আমি চেঞ্জ কোথায় করব? এই তো স্যার, এখানে সব রেডি আছে, ম্যাডাম আসছে। ওয়েলকাম ডক্টর দুর্জয় সেনগুপ্তা। বি হেলদি নার্সিং হোম আপনাকে সর্বান্তকরণে অভিনন্দন জানাচ্ছে। তুই? হ্যাঁ, আমি আনিশা, এই নার্সিং হোমের মার্কেটিং, PR and promotions I handle everything. আপনার বস এই নার্সিং হোমের CEO, আমার বয়ফ্রেন্ড, and we are getting married soon.